হযরত মা ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। রাতের অন্ধকারে কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার দাফন সম্পন্ন করতে গেলেন। হযরত আবু যর গিফারি কবরে নামলেন। কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবরের মাটি, আজকে তোমার বুকে কাকে শোয়াইতে যাচ্ছি তুমি কি জানো? যিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান হুসাইনের মা ফাতেমাকে তোমার বুকে শোয়াইতে যাচ্ছে। সাবধান, কবরের মাটি, কোনো বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসে নাই। আবু যর গিফারি আবার বললেন, হে কবরের মাটি, আজকে তোমার বুকে কাকে শোয়াইতে যাচ্ছে তুমি কি জানো? যিনি হলেন আসাদুল্লাহ গালিব, মহান আল্লাহ পাক সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রেখে যাচ্ছে। সাবধান, কবরের মাটি, কোনো বেয়াদবি করবা না। খবর থেকে কোনো আওয়াজ আসে নাই। আবু যর গিফারি আবার বললেন, হে কবরের মাটি, আজকে তোমার বুকে কাকে শোয়াইতে যাচ্ছে তুমি কি জানো? যিনি হলেন সাইয়্যিদুল কাওনাইন, দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা মা ফাতেমাকে তোমার বুকে শোয়াইতে যাচ্ছি। সাবধান, কবরের মাটি, কোনো বেয়াদবি করবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, কবর থেকে আওয়াজ আসে, হে আবু যর গিফারি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, নবীর কন্যা ফাতেমাকে চিনি না। আমার বুকে যে আসবে, যার আমল ভালো হবে সে ভালো থাকবে, যার আমল ভালো হবে না তার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে।